আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের স্বাগত জানাই ইমান বুস্ট মিডিয়া চ্যানেলে। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটি হবে, কারণ আজ আমরা কথা বলবো কিয়ামতের সবচেয়ে ভয়াবহ ফিতনা দাজ্জালের আগমনের আলামত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা নেই। 1400 বছর আগে যে নবী এই কথা বলেছিলেন, আজ সেই ভবিষ্যৎবাণীগুলো আমাদের চোখের সামনে একটা একটা করে সত্য হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মাঝপথে বন্ধ করবেন না, কারণ শেষে আমি বলবো কিভাবে আপনি এবং আপনার পরিবার এই ভয়াবহ ফিতনা থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি। দাজ্জাল, এই একটি শব্দ শুনলেই মনের ভেতর একটা অদ্ভুত ভয় কাজ করে। কিন্তু এই ভয়টা কেন? এই মানুষটা আসলে কে? আরবি শব্দ দাজ্জাল এসেছে দাজ্জালা থেকে, যার অর্থ হল মহামিথ্যুক, প্রতারক। সে হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যুক, সবচেয়ে বড় প্রতারক। সহি মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার মতো ভয়াবহ ফিতনা পৃথিবীতে আর কখনো আসেনি এবং আসবেও না। তাহলে এই মানুষটির চেহারা কেমন হবে? হাদিসে বিস্তারিত বর্ণনা আছে। প্রথমত, সে হবে একচোখা, তার ডান চোখ হবে অন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চোখটি যেন একটি থেতলানো আঙুরের মতো উঁচু হয়ে আছে, কিন্তু আলো নেই। দ্বিতীয়ত, তার কপালে লেখা থাকবে 3টি আরবি হরফ, কাফ, ফা, র, মানে কাফির। এই লেখা প্রতিটি মুমিন পড়তে পারবে, চাই সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক। তৃতীয়ত, তার মাথার চুল হবে ঘন ও কোকড়ানো। চতুর্থত, সে হবে খাটো, মোটাসোটা এবং লালচে বর্ণের। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে দাবি করবে যে সে আল্লাহ। সে বলবে, আমিই তোমাদের রব, আমিই তোমাদের প্রভু। কিন্তু ভাই ও বোনেরা, একটা কথা মাথায় রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো পৃথিবীতে দেখা দেন না। যে ব্যক্তির ঈমান আছে, সে এই কথাটা জানলেই বুঝবে এই লোক মিথ্যা বলছে। দাজ্জালের হাতে দুটো জিনিস থাকবে, একটাকে সে বলবে জান্নাত, আরেকটাকে বলবে জাহান্নাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, তার যেটাকে জান্নাত মনে হবে সেটা আসলে জাহান্নাম, আর যেটাকে জাহান্নাম মনে হবে সেটাই জান্নাত। সে মাটিতে পানি ফেলবে, ফসল ফলবে। সে আকাশে হুকুম করবে, বৃষ্টি নামবে। তার সাথে মাটির নিচ থেকে গুপ্তধন বের হবে। এই অলৌকিক কাজগুলো দেখে অনেক মানুষ বিভ্রান্ত হবে, কিন্তু মুমিন বিভ্রান্ত হবে না, কারণ মুমিনের হাতিয়ার হলো ঈমান, আর সেই ঈমান তাকে সত্য চিনতে সাহায্য করবে। এখন আমরা কথা বলবো দাজ্জালের আগমনের আগে যে আলামতগুলো দেখা যাবে সেগুলো নিয়ে। প্রথম আলামত, ইলম উঠিয়ে যাবে এবং মূর্খতা বাড়বে। সহি বুখারীতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতা ছড়িয়ে পড়বে। ভাই ও বোনেরা, আজ একটু চারদিকে তাকিয়ে দেখুন। মানুষের হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেটে কোটি কোটি তথ্য আছে, কিন্তু সঠিক দ্বীনি ইলম কি বাড়ছে? আলেমরা মারা যাচ্ছেন, তাদের জায়গায় আসছে অর্ধশিক্ষিত মানুষ, যারা সোশ্যাল মিডিয়ায় ফতোয়া দিচ্ছে। মানুষ কুরআন তেলাওয়াত ভুলে যাচ্ছে, নামাজের নিয়ম জানছে না। এটা কি হাদিসের সেই সতর্কবার্তা নয়? দ্বিতীয় আলামত, ভূমিকম্প বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অনেক ভূমিকম্প হবে। আপনারা কি জানেন গত 50 বছরে পৃথিবীতে ভূমিকম্পের সংখ্যা কতটা বেড়েছে? তুরস্ক, সিরিয়া, মরক্কো, আফগানিস্তান, একের পর এক ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। এটা কি কাকতালীয়, নাকি এটা রাসূলের ভবিষ্যৎবাণীর সত্য হওয়া? তৃতীয় আলামত, সময় সংকুচিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কাছাকাছি সময় সংকুচিত হয়ে যাবে। 1 বছর 1 মাসের মতো মনে হবে, 1 মাস 1 সপ্তাহের মতো মনে হবে, 1 সপ্তাহ 1 দিনের মতো মনে হবে। আপনার কি মনে হয় না আজকাল সময় খুব দ্রুত চলে যাচ্ছে? মনে হচ্ছে সেদিন ঈদ হলো, কিন্তু আরেকটা ঈদ চলে এলো। মনে হচ্ছে সেদিন রমজান শেষ হলো, কিন্তু আবার রমজান এসে গেল। এই অনুভূতিটা শুধু আপনার না, সারা পৃথিবীর মানুষ এটা অনুভব করছে, আর এটাই সেই হাদিসের সত্য হওয়া। চতুর্থ আলামত, অশ্লীলতা ও জিনার বিস্তার। সহি বুখারীতে বর্ণিত হয়েছে, কিয়ামতের আগে জিনা প্রকাশ্যে হবে।
আজকের পৃথিবীতে অবৈধ সম্পর্ককে স্বাভাবিক মনে করা হচ্ছে। টেলিভিশনে, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতাকে বিনোদন হিসেবে উপস্থাপন করা হচ্ছে। মুসলিম পরিবারগুলো এই প্রভাব থেকে মুক্ত নয়। আমাদের সন্তানরা ফোনে কি দেখছে সেটা কি আমরা জানি? পঞ্চম আলামত, মুসলিমদের মধ্যে অনৈক্য ও দলাদলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ ৭৩টি দলে বিভক্ত হবে, তাদের মধ্যে মাত্র একটি দল জান্নাতে যাবে। আজকের মুসলিম বিশ্বের দিকে তাকান। ফিলিস্তিনে মুসলমান রক্ত ঝরছে, কাশ্মীরে মুসলমান নির্যাতিত হচ্ছে, ইয়েমেনে শিশুরা না খেয়ে মরছে। কিন্তু মুসলিম নেতারা কি একমত হতে পারছে? পারছে না। কারণ দলাদলি, অহংকার, দুনিয়ার লোভ আমাদের বিভক্ত করে রেখেছে। ষষ্ঠ আলামত, আমানতদারিতা উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতদারিতা মানুষের হৃদয় থেকে উঠিয়ে নেওয়া হবে। আজকের ব্যবসায়িক দুনিয়ায়, রাজনীতিতে, এমনকি ব্যক্তিগত সম্পর্কে আমানতদারিতা কতটা কমে গেছে। ঘুষ, দুর্নীতি, প্রতারণা এগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে। মানুষ প্রতিশ্রুতি দিয়ে রাখে না, কথা দিয়ে কথা রাখে না। এটাই সেই ভবিষ্যৎবাণীর সত্য হওয়া। এখন আমরা কথা বলবো সেই বড় আলামতগুলো নিয়ে যেগুলো দাজ্জালের আসার একেবারে আগে ঘটবে। প্রথম বড় আলামত, ইমাম মাহদীর আগমন। দাজ্জালের আগমনের ঠিক আগে ইমাম মাহদী আসবেন। তিনি কে হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী হবেন আমার বংশ থেকে। তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি মক্কায় কাবা ঘরের পাশে বায়াত নেবেন। মানুষ তাকে জোর করে খলিফা বানাবে, তিনি নিজে চাইবেন না। ইমাম মাহদীর নেতৃত্বে ইসলামী খিলাফত আবার প্রতিষ্ঠিত হবে। দাজ্জালের বিরুদ্ধে তিনিই প্রথমে মোকাবিলা করবেন। দ্বিতীয় বড় আলামত, শামের মহাযুদ্ধ। হাদিসে এসেছে, দাজ্জাল আসার আগে শামের অর্থাৎ আজকের সিরিয়া, লেবানন ও জর্ডান অঞ্চলে এক মহাযুদ্ধ সংঘটিত হবে। এই যুদ্ধে পৃথিবীর পরাশক্তিগুলো অংশগ্রহণ করবে। লক্ষ লক্ষ সৈন্য এই যুদ্ধে অংশ নেবে। এই যুদ্ধের পর মুসলমানরা বিজয়ী হবে এবং তখনই দাজ্জাল বের হবে। আজকের সিরিয়ার দিকে তাকান। বিগত এক দশকে সেখানে কি হয়েছে? রাশিয়া, আমেরিকা, তুরস্ক, ইরান সবাই সেখানে গিয়েছে। লক্ষাধিক মানুষ মারা গেছে। রাসূলের ভবিষ্যৎবাণী কি মেলাচ্ছেন? তৃতীয় বড় আলামত, দাজ্জালের বের হওয়া। হাদিসে বর্ণিত হয়েছে, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। সে খোরাসান এলাকা থেকে আসবে। তার সাথে থাকবে ৭০,০০০ অনুসারী। সে প্রথমে দাবি করবে সে একজন নবী, তারপর দাবি করবে সে আল্লাহ। সে পৃথিবী ঘুরবে, কিন্তু মক্কা ও মদিনায় ঢুকতে পারবে না। মদিনার প্রবেশদ্বারে ফেরেশতারা পাহারায় থাকবে। দাজ্জাল ৪০ দিন পৃথিবীতে থাকবে, কিন্তু সেই ৪০ দিন সাধারণ ৪০ দিন নয়। প্রথম দিনটি হবে ১ বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের সমান, তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক। চতুর্থ বড় আলামত, হযরত ঈসা আলাইহিসসালামের অবতরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ঈসা ইবনে মরিয়াম আলাইহিসসালাম আকাশ থেকে নেমে আসবেন। তিনি দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারায় অবতরণ করবেন। তার ২ হাতে ২জন ফেরেশতার কাঁধে হাত রাখা থাকবে। তার পোশাক হবে জাফরান রঙের। হযরত ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদীর পেছনে নামাজ পড়বেন। তারপর দাজ্জালের সন্ধানে বের হবেন। লুদ, আজকের ইসরায়েলের লুদ শহরে হযরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। তার নিঃশ্বাসে দাজ্জাল গলে যাবে। তার বর্ষা দাজ্জালের বুকে বিদ্ধ হবে এবং পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফিতনার অবসান হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই ও বোনেরা, আমি জানি এতক্ষণ অনেক ভয়ের কথা শুনেছেন, কিন্তু ইসলাম শুধু ভয় দেখায় না, ইসলাম পথও দেখায়। প্রথম উপায়, সূরা কাহাফের প্রথম ও ১০ আয়াত মুখস্থ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আপনার সন্তানকে আজই সূরা কাহাফ শেখানো শুরু করুন, নিজেও মুখস্থ করুন। দ্বিতীয় উপায়, মক্কা ও মদিনার আশ্রয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। প্রতিটি পথে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে পাহারা দেবে। তৃতীয় উপায়, ঈমানের দৃঢ়তা। দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হল প্রলোভন। সে দেখাবে, আমার সাথে আসলে ধন সম্পদ পাবে, সুখ পাবে, পানি পাবে,
খাবার পাবে। কিন্তু যার ঈমান মজবুত সে জানে দুনিয়ার এই সুখ ক্ষণস্থায়ী। তাই এখনই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কুরআন তেলাওয়াত করুন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করুন। চতুর্থ উপায়, দাজ্জাল থেকে দূরে পালান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন, দাজ্জালের কথা শুনলে তার থেকে দূরে পালাও, তার কাছে যাওয়ার চেষ্টা করো না। পঞ্চম উপায়, বেশি বেশি এই দোয়া পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটি প্রতি নামাজের শেষে পড়ুন। আপনার পরিবারকে শেখান, আপনার সন্তানদের শেখান। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ অনেক কিছু জানলাম। দাজ্জালের আলামতগুলো দেখলে মনে ভয় লাগা স্বাভাবিক, কিন্তু একজন মুমিনের ভয় পাওয়ার কথা নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আগে থেকেই সব জানিয়ে দিয়েছেন। যে আগে থেকে জানে সে ভয় পায় না, প্রস্তুতি নেয়। সূরা কাহাফ পড়ুন, দোয়া পড়ুন, ঈমান মজবুত করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করুন। কারণ কিয়ামতের দিন আপনার পরিচয়, আপনার সম্পদ, আপনার পদবি কিছুই কাজে আসবে না। শুধু কাজে আসবে আপনার ঈমান, আপনার আমল এবং আল্লাহর রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদের নেক আমলের তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি যদি উপকারী মনে হয় এখনই লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ একটি ভালো তথ্য শেয়ার করা সদকায়ে জারিয়া। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি প্রেস করুন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।